তুমি একটি মেয়েকে খুব ভালোবাসো আর তুমি জানো ওই মেয়েটাও তোমাকে ভালোবাসে, তোমাকে চায়, কিন্তু ওই মেয়েটা হঠাৎ করে তোমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, তোমার সাথে দেখা করা কমিয়ে দিয়েছে। তখন তুমি নিজেকে প্রশ্ন করছো ওই মানুষটির অনুভূতি কি মিথ্যে ছিল, ওই মানুষটির ভালোবাসা কি মিথ্যে ছিল? তোমাকে আগে জানতে হবে ইগনোর কাকে বলে। মনে রাখবে ওই মানুষটির জীবনে যখন তোমার শূন্যতা খুঁজে পাবে তখনই কিন্তু ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে, তোমার সাথে দেখা করার জন্য ছটপট করবে। মানুষ কিন্তু পূর্ণতাই কাঁদে না, শূন্যতাই কাঁদে। তো ওই মানুষটির জীবনে এই শূন্যতা কিভাবে তৈরি করবে তার জন্য তোমাকে ভিডিওটি মন দিয়ে দেখতে হবে, আমার কথাগুলি তোমাকে মন দিয়ে শুনতে হবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিও কথা বলতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর তুমি খুঁজে পাবে। সেই মেয়েটি যখন তোমার সাথে কথা বলার জন্য ছটপট করত, তোমার সাথে দেখা করার জন্য ছটপট করত, তখন ওই মেয়েটির জীবনে তোমার শূন্যতা সে খুঁজে পেয়েছিল। ওই মেয়েটির জীবনে তোমার শূন্যতা, তোমার কথা বারবার মনে করিয়ে দিত। কিন্তু এখন ওই মেয়েটির জীবনে তোমার শূন্যতা পূর্ণতা পেয়েছে, যার ফলে ওই মেয়েটি কিন্তু আগের থেকেও তোমাকে বেশি ভালোবেসে ফেলেছে, যার ফলে ওই মেয়েটির মনে তোমাকে হারানোর ভয় কাজ করছে। আর সেই মুহূর্তে সে নিজের মনের কাছে দুটি প্রশ্ন রেখেছে, সে কি আমাকে সত্যি ভালোবাসে না আমার সাথে টাইম পাস করছে। সে বিশ্বাস করতে পারছে না তুমি তাকে 100% ভালোবাসো কিনা। আর সেই মুহূর্তে তুমি তার সাথে কথা বলার জন্য ছটপট করছো, তার সাথে দেখা করার জন্য ছটপট করছো, আর প্রতিনিয়ত তাকে ফোন করছো, যার ফলে তুমি সেই মানুষটির কাছে সস্তা হয়ে যাচ্ছ। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণটা ভালো করে বুঝবে। ধরো তুমি একটা শার্ট কিনবে, শার্টটা খুব পছন্দ হয়েছে, তোমার মনের মতো হয়েছে, তুমি খুব পছন্দ করেছো শার্টটা, কিন্তু শার্টটার দাম 2000 টাকা, কিন্তু তোমার কাছে টাকা নেই। তুমি বাড়ি গেছো টাকা আনতে, আর টাকা আনার মুহূর্তে দেখলে ফুটপাতে একটি সেম ওই রকম শার্ট বিক্রি হচ্ছে। শার্টটার দাম শুনলে মাত্র 400 টাকা, তখন ওই শার্টটার দাম তোমার কাছে অনেক সস্তা মনে হচ্ছে, ওই শার্টটাও কিন্তু তোমার কাছে অনেক সস্তা মনে হচ্ছে। ওই শার্টটা কিন্তু তুমি কোনোদিনও নেবে না, তার কারণ যে শার্টটা তুমি দেখে এসেছিলে ওই শার্টটা তোমার মনের মতো হয়েছে, তোমার খুব ভালো লেগেছে বা তোমার খুব পছন্দ হয়েছে, তার একটাই কারণ ওটা কিন্তু তোমার পছন্দর জিনিস, ওটা তোমার মনের জিনিস। তাহলে তুমি কেন সস্তা জিনিস নেবে? তুমি কিন্তু ওই শার্টটা 2000 টাকা দিয়েই নেবে। তাহলে তুমি একবার এটা ভেবে দেখো, ওই মেয়েটি কিন্তু তোমাকে মনে জায়গা দিয়ে ফেলেছে, ওই মেয়েটি কিন্তু তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছে। তাহলে তার ভালোবাসার মানুষ যদি সস্তা হয়, তার ভালোবাসার মানুষ যদি অ্যাভেলেবেল হয়, তাহলে তুমি কি তার কাছে মূল্যবান হবে? বা সেই মানুষটি কি তোমার সাথে কথা বলার জন্য ছটপট করবে? করবে না। তোমাকে একটা কথা বলছি, মানুষ যখন পায় তখন কিন্তু বোঝে না, আর পাবার পরে যখন হারায় তখনই কিন্তু সেই জিনিসটার মূল্য বোঝে। কারণ ওই মেয়েটা কিন্তু তোমাকে মনে জায়গা দিয়ে ফেলেছে, তোমাকে কিন্তু সত্যি ভালোবেসে ফেলেছে, তোমাকে কিন্তু পাবে বলেই ভালোবেসেছে। যদি এখন তোমাকে না পায় তাহলে সে কতটা কষ্ট পাবে তুমি ভাবো। যখন সেই মেয়েটি তোমার সাথে কথা বলার জন্য ছটপট করতো তখন কিন্তু ওই মেয়েটির জীবনে তোমার শূন্যতা খুঁজে পেয়েছিল, আর শূন্যতা থেকে পূর্ণতা পেয়েছে। আর এই পূর্ণতার পরে তার জীবনে তোমার শূন্যতা সে যদি আবার খুঁজে পায় তাহলে বুঝতে পারছো তার কতটা কষ্ট হবে, সে কথা বলার জন্য কতটা ছটপট করবে। তার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি যেমন প্রত্যেক দিন 10 বার 15 বার ফোন করো, তার সাথে দেখা করার জন্য ছটপট করো, তার সাথে কথা বলার জন্য ছটপট করো, এটা না টোটালি বন্ধ করে দাও। দিনে 3 বার ফোন করো, সকালে গুড মর্নিং, রাত্রে গুড নাইট, আর দুপুর বেলায় কিছু খেয়েছো, জাস্ট এই 3টি কথা, আর কিছু কথা নয়। এইভাবে যখন তুমি 1 সপ্তাহ কন্টিনিউ এইভাবে SMS করবে
তখন কিন্তু এই 3টে SMS নিয়ে সবসময় তোমাকে ভাবতে শুরু করবে। সে সবসময় এটাই ভাববে, ওই মানুষটা তো আমার সাথে কথা বলার জন্য ছটফট করতো, আমার সাথে দেখা করার জন্য ছটফট করতো, কেন এগুলো করছে না? তখন কিন্তু ওই মেয়েটির জীবনে তোমার শূন্যতা খুঁজে পাবে। ওই মেয়েটির জীবনে তোমার শূন্যতা, তোমার কথা বারবার মনে করিয়ে দেবে, কারণ সে কিন্তু তোমাকে পেয়ে গেছে, কিন্তু পাবার পরেও তোমাকে সে হারিয়ে ফেলছে। তাহলে বুঝতে পারছো তার কতটা যন্ত্রণা হবে, তাই সে কতটা কষ্ট পাবে। সে প্রতি মুহূর্তে এটাই ভাববে, ওই মানুষটা কি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, বা অন্য কারোর সাথে কি সম্পর্ক করেছে, বা অন্য কারোর সাথে রিলেশনে কি জড়িয়ে গেছে। তার একটাই কারণ, ওই মানুষটা কিন্তু তোমার শূন্যতা সবসময় খুঁজে পাবে। তোমার শূন্যতা তার কথা, মানে তোমার কথা বারবার মনে করিয়ে দেবে, যার ফলে সে কথা বলার জন্য ছটফট করবে, তোমার সাথে দেখা করার জন্য ছটফট করবে, তোমার একটা গলার আওয়াজ শোনার জন্য সে ছটফট করবে। মনে রাখবে, ভালোবাসার মানুষ যখন জানতে পারবে তুমি তাকে ছাড়া ভালো আছো, সে কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবে না। একটা সময় সে তোমাকে এসে তার ভালোবাসার কথা বলবে, যার ফলে তোমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর সত্যি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তুমি নেক্সট ভিডিও মিস না করো। মনে রাখবে, ভালোবাসার মানুষ কোনোদিন ইগনোর করে না, ওটা হচ্ছে ভালোবাসার কথা, সে মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু ওইটার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমাকে সে কতটা ভালোবাসে। যখন একটা মানুষ সত্যি মানুষকে ভালোবেসে ফেলে, তখনই কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, তখন কিন্তু অল টাইম নিজের কাছে হাঁটতে থাকে। সে বুঝতে পারে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা।